অনেক সময় একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়, তার যেই বাচ্চাটা পেটে আসে ওই বাচ্চাটার যদি হার্টবিট চলে আসে তখন তো সে আর মিসক্যারেজ করতে পারবে না। 2 বছরের কারাদণ্ড সাথে 1 লক্ষ টাকা জরিমানা এবং উভয়ই হতে পারে। যারা এই বিয়েটা সম্পূর্ণ করতে থাকবে তারাও এই আইন দ্বারা বারিত হবে। এটা মুসলিম শরিয়া আইন। এই আইনে একটা কথা আছে, একটা টার্মস আছে, সেটা হচ্ছে পিউবার্টি রুলস। শিশু শিল্পী মডেল অভিনেত্রী লুবাবা যে বিয়েটা হয়েছে বলে সে প্রকাশ করেছে তার গণমাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। এখন এইটার কথা হচ্ছে হুইল বেল দ্য ক্যাট, যে তার এগেনস্টে অ্যাকশানটা কে নিবে। এখন আমাদের এখানে লিগাল এইড থেকে এবং কোর্ট অনেক টাইমে সোমোটের মাধ্যমে অনেক কিছু নিজে আমলে নিতে পারে, এবং কোর্ট এই সোমোটের মাধ্যমে আমলে নিয়ে এবং লিগাল এইড বা এনারা এটা তদন্ত করে দেখতে পারে, এবং যদি তদন্ত রিপোর্ট মনোপুত না হয় তাহলে কোর্ট নিজেই এই মামলাটা পরিচালনা করতে পারে। বাল্যবিবাহটা নিয়ে আলোচনা হচ্ছে। এই বাল্যবিবাহটার আইনের দৃষ্টিতে যদি আলোকপাত করতে যাই তাহলে এখানে বলতে হবে যে বিয়ে বা ডিভোর্স, এখানে মুসলিম আইনে বিয়ে বা ডিভোর্স স্পেসিফিক যে আইনটাতে হয় সে আইনটা হচ্ছে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট 1974 এবং মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স 1961-এর আন্ডারে। এখানে আর একটা কথা, যে বাল্যবিবাহ যে আইনটা ডিল করে সেই আইনটা হচ্ছে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন্ট অ্যাক্ট 2017 সালের একটা আইন। এই আইনে কিছু স্পেসিফিক ধারা আছে যার মাধ্যমে আমাদের দেশে এই বাল্যবিবাহটাকে ইল্লিগাল, অবৈধ ঘোষণা করা হয়েছে। যেমন এই আইনের 4 ধারাতে বলছে কোনো ছেলে বা মেয়ে যদি বিয়ে করতে চায় তাহলে সেই ছেলের বয়স অবশ্যই হতে হবে 21 এবং মেয়ের বয়স হতে হবে 18, এবং এই বয়সের নিচেই যদি কোনো ছেলে বা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এই আইনের 4 ধারা অনুযায়ী তারা বাধাগ্রস্ত হবে এবং এর জন্য 2 বছরের কারাদণ্ড সাথে 1 লক্ষ টাকা জরিমানা এবং উভয়ই হতে পারে। এই আইনেরই 5 ধারাতে আরেকটা কথা বলছে, এই বিয়ে যারা সম্পূর্ণ করবে, যেমন কাজী হতে পারে, পুরোহিত হতে পারে, তারা যদি সম্পূর্ণ করে তাহলে এই আইনের 5 ধারার মধ্যে তাদেরও 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা এবং উভয় হতে পারে। এবং শুধু এরাই না, এই আইনের 6 ধারাতেও একটা কথা বলছে, যদি সেই ছেলে বা মেয়ের বাবা মা বা যারা এই বিয়েটা সম্পূর্ণ করতে থাকবে তারাও এই আইন দ্বারা বারিত হবে, এবং এই আইনের 6 ধারাতে তাদের 2 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানা এবং উভয় হতে পারে। আজ লুবাবার যে বিষয়টা, এটা যদি রিলেক্ট করি আমি, তাহলে এই আইনের একটি বিকৃত ধারা বলা হয়, একটি বিকৃত ধারা আছে যেটা এক্সেপশন। এই আইনের 19 ধারা, এই ধারা মতে যদি আদালত চাই তাহলে কোনো ছেলে বা মেয়ের 18 বছর বা 21 বছরের নিচেই তাদেরকে বিয়ে সম্পন্ন করার অনুমতি দিতে পারে। যেমন এটা এক্সেপশন বলতে গেলে অনেক সময় রিলেশনশিপে থেকে অনেক সময় একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়। এই যে প্রেগনেন্টটা হয়ে গেলে তার যেই বাচ্চাটা পেটে আসে ওই বাচ্চাটার যদি হার্টবিট চলে আসে তখন তো সে আর মিসক্যারেজ করতে পারবে না। মিসক্যারেজ করতে গেলে ওটা আবার আইনের দ্বারা অপরাধ হয়ে যাবে। এজন্য অনেক সময় কোর্ট অভিভাবকদের উপস্থিতিতে একটা বিয়ের আদেশ দিতে পারে, এটা 21 বা 18 বছরের নিচেই যারা আছে। এই বাল্যবিবাহ নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এটা সূত্রপাতটা যদি আমরা ধরি, আমাদের এখানে একটা শরিয়া আইন ছিল যেটা হচ্ছে মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937। এই আইনের একটা কথা আছে, এটা মুসলিম শরিয়া আইন। এই আইনে একটা কথা আছে, একটা টার্মস আছে, সেটা হচ্ছে পিউবার্টি রুলস। এই পিউবার্টি রুলস হচ্ছে বয়স সন্ধিকাল। এই আইনের 251 ধারায় একটা কথা বলছে যে যদি কোনো ছেলে বা মেয়ে তার বয়স সন্ধিকালে পা দেয় তাহলে সে বিয়ে করার উপযুক্ত। এখন বয়স সন্ধিকাল সাধারণত 15 বছর ধরা হয়, কিন্তু এক একটা দেশের আবহাওয়ার জন্য মানুষের পিউবার্টি বা বয়স সন্ধিকালটা এক এক সময় আসে। তো সাধারণত ধরা হয় মেয়েদের পিরিয়ডের সময়টা ধরা হয়, যদি পিরিয়ড আসে তাহলে সে বিয়ে করার জন্য উপযুক্ত বলা যায় এই আইনের ধারাতে। এই আইনটা আমাদের এখানে ছিল, এবং আইনজীবী এবং সাধারণ মানুষ হিসাবে যদি আমি বলতে চাই যে আমি এই যে শরিয়া আইন আমি এটাকেই সাপোর্ট করি, কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে আমরা খুবই দুর্ভাগা জাতি, আমাদের দেশের মানুষ ভালো নয়, এদের মধ্যে এতটাই অপরাধ প্রবণতা আছে যে এরা নানাভাবে অপরাধের সাথে যোগ হবেই। আর এজন্য আমাদের দেশের যে ল মেকিং অথরিটি আছে, যে প্রিন্সিপাল মেকিং অথরিটি আছে, এনাদেরও মাথা খারাপ হয়ে যায় যে অপরাধ সামাল দেবে কিভাবে। তো এই যেই আইনের আন্ডারে যে একটা মানুষের পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল আসলে সে বিয়ে করতে পারে, এই আইনটা কেন বন্ধ করা হলো, এই দিকে যদি আলোকপাত করতে চাই তাহলে এই আইনটা যখন ছিল তখন দেখা যেত যে মানুষ একটা মেয়েকে 6-7 বছর বয়সে বিয়ে দিয়ে দিত।
এই বিয়ে দেওয়ার ফলে ওই মেয়েটা 12 কি 13 বছর বয়সেই গর্ভবতী হয়ে যেত। এবং বাংলাদেশে অনেক সমীকরণ আছে, যে সমীকরণে দেখা যায় এই গর্ভবতী মারা তাদের বাচ্চা প্রসব করতে গিয়ে, যে মাটার বয়স মাত্র 14 বছর 13 বছর, অনেক গর্ভবতী মা মারা গেছেন এবং অনেক বাচ্চার মৃত্যু ঘটেছে, যার ফলে আমাদের দেশের সরকার নতুন করে এই 2017 সালে এই আইনটা প্রণয়ন করে। এবং যেহেতু এই আইনটা এখন আমাদের ডোমেস্টিক ল এবং পূর্বেশ্বরী আইনটাকে আমাদেরকে এক্সিকিউট করতে হয়েছে, তো এই আইনটাই বলবৎ থাকবে। এবং যদি লুবাবার যে ঘটনা, এই ঘটনাটা যদি ওই নতুন যে আইনটা করা হচ্ছে এই আইনের 19 ধারাতে যদি এক্সেপশন হিসাবে না থাকে, তাহলে দুঃখজনক হলেও সত্য যে সে আইন দ্বারা বাড়িতে হবে এবং বাংলাদেশের আইনে এটি অপরাধ। আইন যদি এখানে শক্তভাবে একটা হস্তক্ষেপ করে, তাহলে আমাদের দেশের জনগণের জন্য সুন্দর একটি নজির হয়ে থাকবে এবং বাল্যবিবাহটা কিছু সংখ্যক কমবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।